আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, আমার হরি নামে এমন সুধা আছে গো, এই মনকে টানে আমার বারে বারে গো। আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে যে এই হৃদয়টা আমার গোবিন্দের শ্রী চরণের দিকেই ছুটে যায়। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানি বারে বারে গো, আমার মনকে টানি বারে বারে গো। জয় জয় শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি মায়েরা দুটি বাহু তুলে করো তালি দিয়ে উলুধ্বনি। সবাই মিলে দুটি বাহু কোথায় বাবা? যেদিন তোমার মনের ভিতর গোবিন্দ কি বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মনের ভিতর গোবিন্দ কি বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। ও মা, কি বলেছি? যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো, আমার হৃদয় মন্দিরে রাধা রানীকে বসাবো, সেদিন আমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। কেন বলেছি বাবা? সবাই কিন্তু আমরা সংসার মাঝে শান্তিতেই থেকেছি, তাই না? রয়েছে শান্তি? আহারে বলছে রয়েছে, কিন্তু মাগো যদি আমরা সকালবেলা সবাই যদি স্নান করে মন্দিরে গিয়ে আমরা নিজ হাতে পুজো দিই, আমাদের কিন্তু মনটা ভালো লাগে। কিন্তু সংসার মাঝে থেকে আমাদের মনটাকে সারাদিন রাখতে পারে? কেউ বলতে পারবে আমি সুখী? কেউ বলতে পারে না যে আমি সুখী বলে। সংসার মাঝে যে সুখ পাওয়া যায় তা হলো বাবা ক্ষণিকের সময়ে, আর গোবিন্দ মাঝে যে শান্তি আমরা পাই তা কিন্তু আমাদের সারা জীবন চলার পথে সুখী করে যায়। তাই বাবু বলছে আমার হৃদয় মন্দিরে যদি আমরা গোবিন্দকে বসে সারাদিন নিত্য প্রয়োজনীয় কর্ম করে যদি আমরা গোবিন্দকে এক ফোঁটা নয়নের অশ্রু দিয়ে সেবা দিয়ে ডাকতে পারি, দুটি হস্ত দিয়ে কর্ণ দিয়ে বদন দিয়ে নয়ন দিয়ে যদি
গোবিন্দ সেবা লাগাতে পারি নিজেকে, তার থেকে বড় সুখী আর কি আছে? তাই আমার রাধারানী আর গোবিন্দ বাবা আলাদা বস্তু নয়। এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি যিনি হয়েছেন আমার রায় রাজ নন্দিনী, গোবিন্দের বাম অঙ্গ থেকে তিনি সৃষ্টি করেছেন আমার রাধারানীকে শুধুমাত্র এই জগতের শিক্ষা দেওয়ার জন্যে। কেন বাবা? কারণ জগৎকে তিনি বুঝিয়েছেন সংসার ধর্ম করে যিনি এই সাদের দেহ ধর্ম দিয়েছেন, যিনি লয় প্রলয়ের মালিক সর্বকারণের কারণম, যিনি সৃষ্টিকর্তা, তিনি কিন্তু একদিন আমাদেরকে বিনাশ করবেন। তাই তাই আমার রাধারানী শত কষ্টের মাধ্যমে থেকেও কিন্তু গোবিন্দকে স্মরণ করা ভোলেননি। তাই জন্যই বলছেন, মাগো যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাধারানীকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন সুধাই আছে গো, মনকে টানি বারে বারে গো, আমার 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 মনকে টানি বারে বারে গো। শিগুরি তাই গরু প্রেমানন্দে হরি হরি বল, আমার মনকে টানে গো বারে বারে গো। আজ আমরা রয়েছি, আজ এত সুন্দর হরিবাসরী, তাই এত সুন্দর ভক্তির আগমন হয়েছে। আজ যেখানে আমার ভক্তির আগমন হয়, সেখানে তো মধুরাগত মধুর বৃন্দাবন বলে, এত সুন্দর মধুর নাম হয়। আর সেখানে কি থাকে গো? আমার স্বয়ং গোবিন্দ থাকে। কেন বলেছে? কারণ আমার গোবিন্দ বলেছে, আমার হইতে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। কেন বলেছে বাবা? আজকে আমাদের মতো ভক্তকে যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন বড়। কেন বলেছেন জানেন? কারণ আমাদের মধ্যে যে ভক্তি প্রেমটুকু রয়েছে, এই ভক্তি প্রেমকেই কিন্তু তিনি বড় করে গেছেন। তাই ভক্তির যদি কৃপা হয়, ভক্তির যদি আগমন হয়, তাহলে অসাধ্য বাবা সাধন হয়ে যায়। আর সেখানেই তো আমার গোবিন্দ বিরাজ করে। তাই আপনাদের বদন হইতে যেন বাবা ভক্তির আচরণ ফুটে ওঠে। যদি ভক্তের মতো ভক্ত আচরণ যদি না করে বাবা, তাকে কখনো ভক্ত বলে না। ভক্ত হতে হলে ভক্তির আচরণটা করতে হবে। ভক্ত আমরা সবাই, ভক্তের বাবা ভাগ আছে। কেন না বাবা? ভক্তের উলুধ্বনি করতালি একটা মন্দিরে গেলে যেমন আচরণ করে, পুজো দেয়, সেভাবে আমাদের এই দেহকে বাবা বেদেহ দিয়ে সেবা দিতে হয়। তাই সবাই মিলে একটু উলুধ্বনি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরি নাম একবার করো না, কৃষ্ণ নাম একবার করো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা।
হরি নাম একবার করো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিনাম, হরি নাম জীবনের সাধনা। স্টেজে উঠবো না, সবাই মিলে দুটি বাহু কোথায়? পৃথিবীতে সবই পড়ে যাবে, একদিন সব ছেড়ে যাবে। পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন সব ছেড়ে যাবে। আস্তে ও বাবা, এই পৃথিবীতে আমাদের এই দেহটাই যদি পড়ে থাকে, তাহলে আর কি বা আমরা নিয়ে যেতে পারি, তাই না? এই দেহ থেকে যখন আমাদের জীবনটা, প্রাণ পাখিটা যখন উড়ে যাবে, তখন বাবা আমাদের নিয়ে যাওয়ার মতো আর কিছু থাকবে? কে বলতে পারে? আজ আমি হরিবাসরে এসেছি, এই হরিবাসর থেকে আমি বাড়ি যেতে পারবো কিনা? যেতে পারবো? বলা তো যায় না। তাহলে বাবা আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, এই কলিযুগে স্বাদের দেহটা পেয়েছি, কোন মুহূর্তে চলে যাবে বলতে পারবো না। তাই পৃথিবীতে সবই পড়ে থাকবে, একদিন সব ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাই সবাই মিলে আমরা হরি নামটা কিন্তু করব, তাই না? পৃথিবীতে সব পড়ে থাকবে, সব ছেড়ে একদিন যাবে। পৃথিবীতে সব পড়ে থাকবে, একদিন সব ছেড়ে যাবে। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সবই মায়ার অভিনয়। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হে ব্রজনা, ব্রজের সুন্দর তুমি, তোমায় পাওয়ার লাগি কত ভক্তই না নয়ন অশ্রু ঝরায়। তোমার চরণ পাওয়ার লাগে কত ভক্তই তোমার পূজা অর্চনা করে, ধ্যান তপস্যা করে। তাহলে দয়াময়, ওগো দয়াময়, আমি হচ্ছে তোমার এক ভক্ত গো, আমি এমন তোমারই এক অভাগিনী ভক্ত। যে ভক্ত হয়েও আমি ভগবানকে কাছে পেলাম না। আমি তোমার চরণ পাওয়ার লাগে কতই না নয়নের অশ্রু বাহিত, তবুও আমি তোমায় পাই না। এই সংসার বিরাজি আমি পড়ে থাকি,
সংসার বিরাজে যে আমি পড়ে থাকি দয়াময়, শুধুমাত্র আমার নিয়তির ভাগ্যে আজ আমি ক্লান্ত। সংসারে আমি শুধু পাই কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপমান, গঞ্জনা, লাঞ্ছনা। বলতে পারো দয়াময়, দয়াময় তুমি বলতে পারো আমি আমি এই সংসার সাগরে আজ পড়ে রয়েছি। আমায় একটিবার তোমার চরণ পাওয়ার লাগে কি করতে হবে বলতে পারো? আজ যে আমি তৃষ্ণ পিপাসায় চাতক পাখির সমচয়ী আমি রয়েছি যে আশায় আশায়, শুধুমাত্র তোমার লাগি। তাহলে তাহলে কেন এত কষ্ট দাও? চেয়ে দেখো ভগবান, একটিবার চেয়ে দেখো এই গৃহে, যে গৃহে ভালোবাসলে কাউকে বলে বলে অপমান করে, তাহলে সেই গৃহে তোমার যেখানে সেবা হয় আমি কেমন থাকতে পারি? আমি জানি যদি কেউ এই গৃহ থেকে আমায় নিয়ে যেতে পারে সে হলো আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। মা গো, মা গো, তুমি কোথায় রয়েছো মা গো? একটিবার এসো না, একটিবার তোমার এই রাধেকে এই গৃহ থেকে তুমি নিয়ে যাও না মা গো। শুনে রেখো মা, আজ যদি তুমি না এসো, কারণ তুমি হলে লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, যেই লীলায় আমার প্রভু করে না কেন তোমায় বিহন কখনো করে না। আর তুমি আমায় যদি না নিয়ে যাও, তবে শুনে রেখো আমার সর্বঙ্গে একটি নাম, আমি নয়ন ফিরিয়ে তাকাবো না যতক্ষণ না তুমি আমার কাছে এসো। আমি নয়ন খুলে তাকাবো না। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ কৃষ্ণ না। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। দয়াময় সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ না, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। দুঃখ কষ্টের সাথে আমি আছি সংসারে, দুঃখ কষ্টের মাঝে আমি আছি সংসারে। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি না।
এখনো এলে না তুমি? বাহ, তুমি এখনো এলে না? আজ সংসার কাজে শুধু আমি কেমন করে বোঝাই, তুমি বুঝতে পারছো না বুঝি? ও বলি, ও মা এসো না, একটিবার এসো না মা গো। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তি মা। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ, তুমি আমার আমি তোমার সর্বশক্তি মা। তুমি যাও না গো তুমি মাগো, তোমায় আমি ছাড়বো না। তুমি শুনে রেখো, আমি কিন্তু আজ আমি তোমায় ছাড়বো না, আসতেই হবে তোমার। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, তুমি আমার আমি তোমার সর্বশক্তি মা। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি তোমার তুমি আমার সর্বশক্তি মা। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি তোমার তুমি আমার সর্বশক্তি মা। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি তোমার তুমি আমার সর্বশক্তি মা। আমি তোমার তুমি আমার সর্বশক্তি মা, আমি তোমার তুমি আমার সর্বশক্তি মা। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, তুমি মা মা বলে ডেকে, তুমি মা মা বলে ডেকে নিঃশব্দ হয়ে গেলে। ও রাধে, আর একটি বার মা বলে ডাকো। ও রাধে, তোমার মুখে মা ডাক শোনার জন্য যে আমি অধীর হয়ে আছি। ডাকো না একবার মা বল, ডাকো। ও রাধে, মা মা বলতে বলতে তুমি নিধন হয়ে গেলে। রাধে, তুমি একবার মা বলে ডাকো। রাধে, তুমি একবার মা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখ কেন তুমি থাকো? রাধে, তুমি একবার মা বলে ডাকো। রাধে, তুমি একবার মা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে, কোথায় আমি রাখি? তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো রাধে, কোথায় আমি রাখি? একটু আদর করো, মা বলে ডাকো। একটু আদর করো, মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো? রাধে, তুমি একবার মা বলে ডাকো।
রাধে তুমি একবার মা বলে ডাকো। ওগো রাধে, ওগো প্রভু, এই দৃশ্য দর্শন করার জন্য তুমি আমায় নয়ন দুটি রেখেছো, এই দৃশ্য দর্শন করার জন্য তুমি পাঠিয়েছো যোগমায়া। তুমি যাও আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে এসো। কি দেখলাম, কি দেখলাম, নয়ন জলে কাঁদতে কাঁদতে আমার রাধারানী জ্ঞান হারিয়ে ফেলে। শুনেছি তোমার নামে নাকি মরা দেহে প্রাণ ফিরে আসে, শুনেছি তোমার নামে নাকি শিলা ভাসে জলে। যদি তুমি অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ হও, আজ তোমার নামে যদি নাই আমার রাধারানীর জ্ঞান ফিরে আসে, তবে তুমি শুনে রাখো প্রভু, তুমি যে আমায় যোগমায়া সাজিয়ে এই যাবন মাথারে পাঠিয়ে দিয়েছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি চাই কেউ যেন নাই আমায় মা বলে ডাকে। আজ আমি দেখতে চাই তোমার নামে কেমন করে জ্ঞান না ফিরে আমার রাধারানী মূর্ছিত হয়ে আসতে পারে। হে কৃষ্ণ, রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি একবার মা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন তুমি থাকো, রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি একবার মা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকে, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকে, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো, একটু আদর করো মা বলে ডাকো। নীরব হয়ে অবাক হয়ে কেন তুমি থাকো, রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি একবার। একটিবার আমার মা বলে ডাকো রাধে, এ দুঃখ যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি। ওকে প্রভু, তুমি কেন আমায় এই দৃশ্য দর্শন করালে? তুমি যদি আমার নয়ন দুটো অন্ধ করে দিতে আমার এত দুঃখ হতো না। তুমি আমায় পাঠিয়েছো না মা সাজিয়ে আমার রাধারানীর কাছে। যে সন্তান মায়ের কাছে এমন ভাবে, সে মায়ের নয়ন রেখে লাভ কি? তবে শুনেছি আমি মরা দেহে নাকি তোমার নামে প্রাণ ফিরে আসে, শিলা নাকি ভাসে জলে। আর যদি তোমার নামে যদি আমার রাধারানীর মূর্ছিত না কাটে, তাহলে এই জগৎ মাঝারে আমি কোনোদিন মা বলে নিজেকে পরিচয় দেব না। তুমি সাড়া দেবে না? দেখি তোমার প্রভুর নাম করতে করতে তুমি কেমন ভাবে মূর্ছিত থাকতে পারো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরে প্রিয়ে। ওগো রাধে, ওগো রাধে, ঠোনা রাধে,
একবার নয়নে মিলে তাকিয়ে দেখো, তোমার মা এসেছে, তোমার মা এসেছে রাধে, একবার নয়ন মিলে তাকিয়ে দেখো। মা গো, তুমি এসেছো? ওগো রাধে, তুমি আমায় ডাকছো, আমি না এসে কি থাকতে পারি? তাই তুমি আমার কাছে এসেছো? এসেছি রাধে, এসেছি, কিন্তু এসে কি দেখলাম? কি দেখলে তুমি? তোমার দেহে প্রাণ আছে, কিন্তু জ্ঞানটা হারিয়ে ফেলেছি। কৃষ্ণ নাম গাইলে এত দুঃখ, এত কষ্ট যদি জানতো, কেউ কোনোদিন কৃষ্ণ নাম করতো না রাধে, কোনোদিন করতো না। তুমি কৃষ্ণকে ভালোবাসো বলে এত দুঃখ। মা গো, যারাই তো ভগবানকে ডাকে তাদেরই তো নয়নে অশ্রু ঝরে। কেন জানো? কারণ তোমার গোবিন্দ বলেছে, যে ভক্ত আমায় ডাকে আমি সেই ভক্তির সর্বস্ব কেড়ে নিই। তথাপিও সে ভক্ত যদি আমার পাশ না ছাড়ে, আমার চরণ না ছাড়ে, আমার কৃপা দৃষ্টি সদাই যে ওই ভক্তির উপর পড়ে, আমি যে হই তার দাসের দাস। তাই জন্য তো আমার গোবিন্দ আমায় পরীক্ষা নিচ্ছে। ওগো রাধে, কিন্তু জানো, বলো না, গোবিন্দ যতই পরীক্ষা নিক, গোবিন্দের একমাত্র ভক্ত আমিও তো। বলো, আমিও যে তার, সেও যে আমার। ওগো রাধে, তাই যতই পরীক্ষা নিক, কষ্ট নিক, দুঃখ নিক, সইবার মতো শক্তি তো উনি দিন। বলো না রাধে, তুমি একটা সত্যি কথা আমায় বলবে? তুমি আমায় দেখে কাঁদছো না তোমার প্রভুর দুঃখে তুমি কাঁদছো? তুমি কি আমায় দেখে খুশি হতে পারোনি? হ্যাঁ, আমি তোমায় দেখে খুশি হয়েছি। মিথ্যে কথা বলো না রাধে, তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে, তুমি এমন সময় আমায় মা বলে ডেকে তুমি তোমার নয়নের জলটা এমন ভাবে গড়িয়ে পড়তো, তোমার মুখখানা মলিন হয়ে যেত না রাধে। বলো না রাধে, কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎবাসীরা জানো কিসের এত কষ্ট, কিসের এত দুঃখ তোমার? মা গো, ওগো রাধে, শোনো শোনো, বলো। তোমায় দেখে আমি বড্ড খুশি হয়েছি। হয়েছে? কিন্তু আমার নয়নের অশ্রু কেন বলছি শোনো? তুমি যে অন্তর্যামী, আমার বদন হইতে তথাপিও যদি শুনতে চাও, একবার চেয়ে দেখো তো মা গো। কি দেখবো রাধে? এসো, আমি তোমায় দেখাচ্ছি গো, একবার চেয়ে দেখো। দেখো, এই গৃহেতে তুমি কিছু দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছি না রাধে, কিছুই দেখতে পাচ্ছি না। কি করে দেখবে? এই তো আমার কষ্ট। আজ এই গৃহে আমার গোবিন্দের একটা কোনো চিহ্ন পর্যন্ত নেই। যে গৃহে গোবিন্দের নাম হয় না, সেই গৃহে আমি কেমন করে থাকি বলতে পারি? জানি রাধে, জানি। কিন্তু জানো, বলো। যখন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, শাশুড়ি ননদিনী, শুধু তা নয়, সবাই যখন পাড়ার লোক বলে তুমি কৃষ্ণ কলঙ্কিনী, ওগো রাধে, আহারে, তখন আমার হৃদয়টা যে জুড়িয়ে যায়, মনের জ্বালা দূর হয়ে যায়। কারণ যে জন কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, তার মতো বা কেই বা ধনী। তাই তো আমি দিবানিশি শুধু কৃষ্ণ কৃষ্ণ করতে থাকি, যাতে কেউ তো আমায় বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু বলো রাধে, যদি কেউ আমার গোবিন্দকে গালি মন্দ করে, তাহলে আমি কেমন করে থাকতে পারি বলতে পারো? তুমি চিন্তা করো না রাধে, আজ তোমায় এই কৃষ্ণ কলঙ্কিনী নাম মোচন করার জন্য তোমার প্রভু আমায় পাঠিয়ে দিয়েছে। এরা জানে না কলিহত জীব, এরা জানে না মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগলিনী না হয়, সুদামা যদি কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে যদি চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হবে কেন? কৃষ্ণকে ভালোবেসে কেউ কোনোদিন কলঙ্কিনী হয় না। তোমার এই যে নয়নের জল না, তুমি আজ আমায় মা বলে ডেকেছো, আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম রাধে, তোমার এই নয়নের জল খারাপ মুছিয়ে তোমার বদনে যদি না হাসি ফোটাতে পারি, তাহলে যোগমায়া নাম আমি নেব না। আজ তোমায় আমি নিয়ে যাব শ্যাম দর্শনে, অষ্টসখী সহ যোগমায়া সঙ্গে করে তোমার প্রভু করিবে নতুন লীলা, নাম দিয়েছে যমুনা মিলন। কিন্তু আমার শাশুড়ি মা গো,
তুমি জানো না তোমার শাশুড়ি মা ননদির সবই রয়েছে, শাশুড়ি ননদির কাছে অনুমতিটা নিয়েছি আর তোমায় মথুরা বাজারের অনুমতিটা দিয়ে দিয়েছে। কিন্তু রাধে গো, আমাদের বলেছে শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে, যে পথে শ্যাম সুন্দর থাকবে সে পথ দিয়ে যেতে মানা করে দিয়েছে। তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান করতে করতে যেতে বলেছে। বেশ, তাই হবে গো, তাই হবে। শাশুড়ি মা যখন বলেছে আমি তাই করব গো। তাহলে তুমি কথা দাও, তুমি আমায় নিয়ে যাবে ওই যমুনা মিলনে। কথা দাও আমায়। কথা দিলা? তুমি কথা দিলে দিলা? ও মাসি কথা দিলে, কথা দিলে ও মাসি কথা দিলে, আমি আর সে যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলে, কথা দিলে, কথা দিলে, কথা দিলে